ভাবুন তো, সরকার যদি কোনো নতুন কর না বাড়িয়ে বছরে ৫,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পেতে পারে। শুনতে অবাক লাগলেও বাস্তবতা হলো এই বিপুল অর্থ লুকিয়ে আছে বাংলাদেশের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার খাতে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা যাচ্ছে কোথায় আর কেনই বা তার রাষ্ট্রের কোষাগারে পৌঁছাচ্ছে না? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় টেলিভিশন দর্শক বাজার। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও সম্প্রচার ও ডিজিটাল কন্টেন্ট বিতরণ শিল্প এখনও কাঠামোগত অনেকটাই অনুন্নত। বিশেষজ্ঞদের মতে এর বড় কারণ হলো অনুমোদন ছাড়া বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার, কেবল অপারেটরদের মাধ্যমে প্রকৃত গ্রাহক সংখ্যা কম দেখানো, লাইসেন্সবিহীন ওটিটি অ্যাপ এবং বাজারে অবৈধ সেট টপ বক্সের বিস্তার। এর ফলে শুধু জাতীয় রাজস্ব বোর্ডই এনবিআর রাজস্ব হারাচ্ছে না, বরং বাজারে তৈরি হচ্ছে অসম অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। আরেকটি বড় সমস্যা হলো, বাংলাদেশের প্রায় ৯০% কেবল নেটওয়ার্ক এখনও অ্যানালগ পদ্ধতিতে চলছে। ফলে প্রকৃত গ্রাহক সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে এবং কর ফাঁকির সুযোগও তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে কেবল নেটওয়ার্কে ডিজিটাল ও অ্যাড্রেসেবল সিস্টেমে আনা, লাইসেন্সবিহীন ওটিটি ও আইএসপি স্ট্রিমিং নিয়ন্ত্রণ করা এবং বিদেশি পে চ্যানেলের বাণিজ্যিক অনুমোদন বাধ্যতামূলক করা গেলে সরকার সহজেই বছরে প্রায় ৫,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পেতে পারে। সবথেকে বড় বিষয়, এর জন্য ভোক্তাদের ওপর নতুন কর চাপানোর প্রয়োজন নেই। তাহলে প্রশ্নটা এখন স্পষ্ট, বাংলাদেশে যখন দর্শক, প্রযুক্তি ও বাজার সবই আছে, তখন কি শুধু আইনের সঠিক প্রয়োগের অভাবেই হারিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব? দর্শক, আপনার কি মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।